রাঙামাটি রাঙিয়েছি বুকের তাজা খুনে, কোন লজ্জায় বলিস তোরা যাও পাকিস্তানে। ভাইকে কবু যায় না বলা পাকিস্তানের চর, তবুও যদি বলিস তোরা ভাবতে হবে তোদের কোথায় ঘর। আমাদের বিশেষভাবে বিশ্লেষণ অনুষ্ঠানে আজকের প্রতিবেদন, ভারত কবে হিন্দু রাষ্ট্র হবে। স্বপ্ন দেখতে আর যাই লাগুক জিএসটি লাগে না, মানে গব্বার সিং ট্যাক্স রাহুল গান্ধী যেটাকে বলেছিল, এই জিএসটি লাগে না। স্বপ্ন দেখুন, ভারতীয় জনতা পার্টির এক এবং একমাত্র উদ্দেশ্য কি? সকলেই ভাবে বা সকলের চিন্তা ভাবনা দেশ বিক্রি করে দেবে, এই করে দেবে, সেই করে দেবে। আমার চিন্তা ভাবনা বা আমাদের চিন্তা ভাবনাটা একটু অন্য। কি? ভারতীয় জনতা পার্টির মাথায় যার হাত আছে তার নাম হচ্ছে আরএসএস। এই আরএসএস আর ভারতীয় জনতা পার্টির যৌথ উদ্যোগে বা যৌথ প্রচেষ্টায় এদের একমাত্র লক্ষ্য হচ্ছে ভারতকে আমাকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করতে হবে, আর কিচ্ছু না। ভারত যেদিন হিন্দু রাষ্ট্র হয়ে যাবে সেই দিন ওদের স্বপ্ন সফল। কিন্তু এই স্বপ্ন জীবনেও সফল হবে না। ওই যে বললাম, স্বপ্ন দেখতে কি আর জিএসটি লাগে নাকি? স্বপ্ন দেখুক, অসুবিধে কি আছে? কিন্তু বিশ্বাস করুন, জীবনে এই স্বপ্ন সফল হবে না। ওদের উদ্দেশ্যই তো ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা। দেখবেন সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে। সোশ্যাল মিডিয়ায় দেখবেন ফেসবুকে পেজ করা যায়, সেই পেজের এক একটা নাম দেওয়া যায়। ধরুন আমাদের একটা পেজ আছে, পেজের নাম দিলাম সোনার বাংলা, কেউ দিল বাংলাভাষী। যারা বিজেপির সমর্থক তারা কি নাম দেয় দেখবেন, ভারত কবে হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্রের সমর্থনে। এই ধরনের পেজে ফেসবুকে ছয় লাভ। ফেসবুক খুললেই একটাই দেখা যায়, কি না, ভারত কবে হিন্দু রাষ্ট্র হবে। আচ্ছা, ভারত হিন্দু রাষ্ট্র হলো, বাকিরা কোথা থেকে এসছে? সব বানের জলে ভেসে এসছে। আর একটা জিনিস আমি প্রতিবেদনে ভালো করে বোঝাবার চেষ্টা করি, ভারত হিন্দু রাষ্ট্র হবে মানে বাকিরা কেউ থাকবে না এমন না, কিন্তু সব সম্প্রদায় থাকবে, শুধু মুসলমান বাদে। বিজেপির আসল টার্গেট হচ্ছে দেশ থেকে মুসলমানকে তাড়াবে। সব ধর্ম থাকবে, আর যদি কিছু মুসলমান থাকে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হবে অথবা কর্মচারী হয়ে থাকতে হবে। এটা হচ্ছে বিজেপির, ভারতীয় জনতা পার্টির একমাত্র উদ্দেশ্য, আর কিচ্ছু উদ্দেশ্য নয়। যে ধর্মীয় চিন্তাভাবনাটাকে নিয়ে ওরা ভোটে যেতে, যে ধর্মীয় চিন্তাভাবনাটাকে নিয়ে ওরা পা ফেলে, যে ধর্মীয় চিন্তাভাবনাটাকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এসেছিল এবং ওয়েস্ট বেঙ্গলে ৭৭টায় যে স্টপ হয়ে গেছে, এবং ২০২৪-এও আমার মনে হয় বিদায় নেবে এই চিন্তাভাবনা থাকলে। কারণ ওদের নীতি একটাই। কি নীতি? না, হিন্দু রাষ্ট্র ঘোষণা করব। যে কোনো, মানে আমরা ছোটবেলায় যাত্রা শুনতাম, জানেন তো, সেই যাত্রায় একটা ডায়লগ ছিল, যেন তেন পোকারে ছলে বলে কলে কৌশলে সীতাকে আমার চাই। আর বিজেপির ডায়লগ হচ্ছে ছলে বলে কলে কৌশলে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে। 5 বছরের তো খদ্দের রে বাবা, 5 বছরের বেশি। 5 বছরের পর আমি এই চেয়ারে থাকবো কিনা নির্ভর করবে সাধারণ মানুষের ওপর। এই হিন্দুস্তানে ভারতবর্ষ তোদের হয়ে গেল, বিজেপির হয়ে গেল। আমি 5 বছর আছি বলে 5 বছর পর তো আবার আমাকে সরিয়ে দিতে পারে এই জনগণ। তাহলে আমি জনগণের কথা শুনবো না? আশ্চর্য চিন্তা ভাবনা, আশ্চর্য নীতি। এই নীতির জন্যই আজকে বিজেপি, ভারতীয় জনতা পার্টির অবস্থা এরকম। একে সাম্প্রদায়িক তকমা দেওয়া হয়েছে কেন? আরএসএস আর বিজেপির মানে জন্মগত উদ্দেশ্য যখন তৈরি হয়েছিল, আরএসএস যখন বিজেপি তৈরি হয়েছিল, তখনের চিন্তা ভাবনা কি না, আমাকে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতেই হবে। আর একটা আবার বলছি, হিন্দু রাষ্ট্র মানে কিন্তু শুধু হিন্দুরা থাকবে তা না, মুসলমান বাদে সবাই থাকবে। মানে মুসলমানরাই বিজেপির পাকা ধানে মই দিয়েছে। যত দোষ এই নন্দঘোষ, যত দোষ এই মুসলমানদের। মুসলমানরা বানের জলে ভেসে এসেছে, মুসলমানদের স্বাধীনতা আন্দোলনে কোনো অবদান নেই এমন মনে হয়। ইতিহাস খুঁজলে আরএসএস এর কাউকে দেখা যাবে না, বিজেপির কাউকে দেখা যাবে না স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা। একজন নাম পাওয়া যাবে না। 100 জনের যদি প্রাণ যায়, 100 জন যদি শহীদ হয়ে থাকে দেশ স্বাধীনতা করার জন্য, সেই 100 জনের মধ্যে 70 জন ছিল মুসলমানদের। বিজেপির 0, আরএসএস এর 0। তারপরেও
হিন্দু রাষ্ট্র ঘোষণা করব, হিন্দু রাষ্ট্র ঘোষণা করব। সব চিন্তা ভাবনাগুলো দেখুন, সব চিন্তা ভাবনাগুলো, একটা চিন্তা ভাবনা বিজেপি দেখাতে পারবে না যেটা ধর্ম থেকে সরে আছে, উন্নয়নের দিকে আছে। হিন্দু মুসলমান এই করব সেই করব, মানে যেখানেই যাচ্ছে শুধু হিন্দু মুসলমান। মুসলমানদের কোনো ভূমিকা নেই, মুসলমানরা এখানকার ভাড়াটিয়া, মুসলমান দিকে তাড়াতে হবে, এটা হচ্ছে মানে প্রধান কাজ বিজেপি। বিজেপিতেই আমাদের সংবিধানই মানে না, ওনারা চাইছে পুরো সংবিধান চেঞ্জ করে নতুন একটা সংবিধান তৈরি হোক যেখানে হিন্দু মেজরিটি, হিন্দু রাষ্ট্র হবে। হিন্দু যুক্তি কি? ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। ইতিহাস সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা জানে যে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয় না। ধর্মের ভিত্তিতে যদি দেশ ভাগ হতো আজকে ভারতবর্ষের বুকে 30% মুসলমান থাকতো না। দেশ ভাগ হয়েছে শুধু লিডারের নেশায়, চেয়ারের নেশায়। ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে, এখন ধর্মের ভিত্তিতে যাও পাকিস্তানে চলে যায়। যাই হোক, চুন থেকে পান খসলেই, এই পান থেকে চুন খসলেই কি না পাকিস্তানে চলে যাও। হিন্দুস্তানে মুসলমানদের কোনো জায়গা নেই। এটা হচ্ছে বিজেপির একমাত্র লক্ষ্য। আর এই লক্ষ্য, এই চিন্তা ভাবনা নিয়ে ওরা স্বপ্ন দেখে, স্বপ্ন জীবনে সার্থক হবে না, জীবনে সফল হতে পারে না। কিন্তু বিজেপি, ভারতীয় জনতা পার্টি এই স্বপ্ন নিয়ে আর এই চিন্তা ভাবনা নিয়ে, এই মানসিকতা নিয়ে যতদিন থাকবে ততদিন বিজেপির কত ক্ষতি হবে আমি জানি না, ক্ষতি আমাদের ভারতবর্ষের। বিজেপি কিচ্ছু করতে পারবে না, বিজেপি জীবনেও হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারবে না। কিন্তু বিজেপির এই নীতি, এটাই যথেষ্ট একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের মধ্যে লেলিয়ে দেওয়ার, ঝগড়া লাগাবার জন্য, বিবাদ সৃষ্টি করা। তুই হিন্দু, আমি মুসলমান, আমি মুসলমান, তুই হিন্দু। এই যে হিন্দু মুসলমানের বিবাদ সৃষ্টি করে, এই যে হিন্দু মুসলমানের যে একটা মানে আমি তুই, এই যে মনোভাব এসে গেছে না, আমরা ওরা, এই যে মনোভাব, এর জন্য দায়ী একমাত্র ভারতীয় জনতা পার্টি। কারণ ওদের স্টার্টিংটাই হচ্ছে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, এই একমাত্র দায়ী। বিজেপি কিছু পারুক না পারুক, একটা হিন্দুর সাথে একটা মুসলমানের লড়াই করিয়ে দিতে পারে। একটা হিন্দু একটা মুসলমানকে খারাপ কি করে বলবে, একটা মুসলমান একটা হিন্দুকে খারাপ কি করে বলবে, বিজেপির এই নীতিটাই যথেষ্ট। বিজেপি যতদিন না পর্যন্ত এই নীতি থেকে সরে যাচ্ছে, বিজেপি যতদিন না এই ধর্মীয় নীতি, এই ভাগাভাগির নীতি, এই হিন্দু মুসলমানের নীতি থেকে সরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের কোনো উন্নতি হওয়া সম্ভব নয়। যেহেতু ও শাসক দলে বসে আছে কেন্দ্রে, ভারতবর্ষকে মানে উন্নতির চরম শিকারে নিয়ে যেতে পারে দুটো নীতি, দুটো কাজ। এক নম্বর হচ্ছে হয় বিজেপিকে সরে যেতে হবে গদি থেকে, অথবা বিজেপিকে এই ধর্মীয় নীতি থেকে সরে যেতে হবে। বিজেপির বিরোধিতা কেউ করেনি, বিজেপির এই নীতির বিরোধিতা করে। হিন্দু মুসলমান কোথা থেকে এলো বাবা? সব সব ভারতবর্ষে হিন্দুরা থাকবে, মুসলমানরা বানের জলে ভেসে এসছে। শুধু অ্যান্টি মুসলমান লবি তৈরি করা, অ্যান্টি মুসলমান আইন তৈরি করা, মুসলিম বিরোধী কাজকর্ম করা। যারা ফেসবুকে মানে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে তাদের চিন্তা ভাবনা ওরকম। ফেসবুকে প্রচারগুলো আপনারা দেখতে পাবেন, ভালোভাবে খেয়াল করবেন, শুধু মুসলিম বিরোধী কাজ। মুসলিমরা এই করেছে সেই করেছে, লাভ জেহাদ। মুসলমানদের ছেলেরা নাকি ধরে ধরে হিন্দুদের মেয়েদের সাথে প্রেম করে কনভার্ট করে নিচ্ছে। কোনো যুক্তি আছে? হাসিও পায়, দুঃখও লাগে। এই নীতি নিয়ে ভারতবর্ষে নাকি উন্নয়ন হবে। আর যারা বিজেপির সমর্থক তারাও সিনিয়রদের কথায় লাফালাফি করছে, তারা জানে না কতটা ভয়ঙ্কর দেশের জন্য এই নীতি। যেখানে একটা দেশে 30% মুসলিম থাকে, সেই মুসলমানদের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। 30%কে সরিয়ে রেখে কি করে উন্নয়ন হবে? দেশকেও ভালো জায়গায় নিয়ে যেতে গেলে সার্বিক চিন্তা করতে হবে। আমার আমার আমার, আমি হিন্দু হিন্দু হিন্দু, ও মুসলমান মুসলমান, এই জায়গা থেকে বেরিয়ে আসুন না স্যার একবার। পশ্চিমবঙ্গে যে কটা বিজেপি নেতা আছে তাদের চিন্তা ভাবনা কি? মধুর মধুর বাণী বলে, মেরে ফেলবো, কেটে ফেলবো, হিন্দুদের করবো, এই করবো সেই করবে। তো এই নীতি থেকে বিজেপিকে সরে আসতে হবে। এবং শুধু তাই নয়, আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের মনের মধ্যে, যাদের অন্তরের মধ্যে এই বীজ গেঁথে দেওয়া হচ্ছে যে তুই হিন্দু তুই মুসলমান, এই ধরনের নীতির বিরোধিতা করতে হবে, সাধারণ মানুষকে জাগতে হবে। আর যতদিন না সাধারণ মানুষ জাগে, রাজনীতি নেতারা প্রতিবাদ করবে না, যে যার গদি বাঁচাতে ব্যস্ত। সবাই চাইবে কেন্দ্রের সাথে সম্পর্ক ভালো রাখতে।
সাধারণ মানুষ যেদিন জাগবে সেদিনই এই নীতির পরিবর্তন ঘটবে। আর এই নীতির পরিবর্তন যতদিন না ঘটবে ততদিন পর্যন্ত ভারতের উন্নয়ন সম্ভব না, যেহেতু কেন্দ্রে উনি বসে আছেন। হয় কেন্দ্র থেকে সরাতে হবে অথবা ওনার নিজের নীতিকে পরিবর্তন করতে হবে। ভারত কবে হিন্দু রাষ্ট্র হবে, এই যে ওদের স্লোগান, এই যে স্বপ্ন, এ জীবনে সাকসেস হবে না। বিজেপির যে নীতি, এই নীতি লড়াই লাগাবার জন্য যথেষ্ট হিন্দু মুসলমানের, শুধু হিন্দু এখান থেকে বাড়ি। এখন টেকনোলজির যুগ, আধুনিক যুগ, শুধু মুসলমান 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 খেদাও, মুসলমান তারাও, মুসলমান পাকিস্তানে চলে যাও। হিন্দুস্তান কাদের? এই হিন্দুস্তানে হিন্দুদের যেরকম অধিকার আছে, সব ধর্মের সমান অধিকার আছে। বিজেপির এই নীতির বিরুদ্ধে যতদিন না সাধারণ মানুষ জাগবে, যতদিন না প্রতিবাদ করবে, ততদিন পর্যন্ত ভারতের উন্নয়ন সম্ভব না। শুরু করেছিলাম সংখ্যালঘু সম্প্রদায়ের একটা কবিতা লাইন দিয়ে। সে কবিতাটা আবার আমি রিপিট করছি আপনাদের সামনে। রাঙামাটি রাঙিয়েছি বুকের তাজা খুনে, কোন লজ্জায় বলিস তোরা যাও পাকিস্তানে। ভাইকে কবু যায় না বলা পাকিস্তানের চর, তবু যদি বলিস তোরা ভাবতে হবে তোদের কোথায় ঘর। বিশেষভাবে বিশ্লেষণ আজকের প্রতিবেদন, ভারত কবে হিন্দু রাষ্ট্র হবে। এই পর্যন্ত আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে এই সংবাদ টিভির পর্দায়।